বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা খুবই স্পেশাল ছিল, যেহেতু দাদার জন্মদিন। জানো তো আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন বেলা 12টা বাজে, এখনো কিন্তু আমাদের রান্না বসেনি। তাই আমি তাড়াতাড়ি করে চলে এসলাম বড় মার একটু হেল্প করতে। এখানে আমি একটু আনাজগুলো কেটে নিচ্ছি খুবই তাড়াহুড়ো করে, কারণ রান্না করতে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। আর দাদা বাজার করতে লেট করেছিল, যার জন্য আমাদের এত দেরি হয়ে গেল আনাজ ফানাজ কুটতে। দেখো এখানে আনাজ ফানাজ তো আমি এদিকটায় কেটে নিচ্ছি, বড় মা ওদিকে চলে গেছে মাছ ধুতে। এদিকে পেঁয়াজ কাটছি আমি, ওদিকে দেখো দাদা কি করছে। দাদা ওখানে বিড়ালকে নিয়ে বসে পড়েছে, ওকে চটকাচ্ছে। এদিকে বড় মার সমস্ত মাছ নিয়ে বসে পড়েছে ধোয়ার জন্য। চিংড়ি মাছ, কাতলা মাছ, শুটকি মাছ সমস্ত মা কেটে নেওয়ার পর আমি এদিকে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। বড় মা মাছ ফাছ ধুয়ে এনেছে, দেখো চিকেনটাও এখানে ধোয়া হয়ে গেছে। তারই মধ্যে ভাত আর পায়েসটা দুদিকে বসিয়ে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তার সাথে সাথে বড় মা এখানে টমেটো কেটে নিচ্ছে চাটনির জন্য, তাড়াহুড়ো করছে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। এদিকে দেখো বড় মা ভাতটা অলরেডি হয়ে গেছে রাইসের, আর এদিকে বড় মা ভাতটা ঠান্ডা করতে দিল। আমি এদিকে গাজরগুলো ভেজে নিচ্ছি রাইসের জন্য। সবজিটা যেহেতু ভাজতে হবে তাড়াহুড়ো করে, আলু ভাজা হয়ে গেছে আমাদের প্রায়, তার মধ্যে চিকেনের আলুগুলোও ভেজে নিচ্ছি আমি। ওইদিকে আমাদের যেহেতু রাইসের ভাজাভুজিটা হয়ে গেছে, এবার রাইসটা করে নেবে বড় মা তাড়াহুড়ো করে। এদিকে আলু পোস্ত রেডি হয়ে গেছে। তোমরা দেখো পেঁয়াজটা চিকেনের জন্য আমি বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক লেট হয়ে গেছিলো তাই ভিডিও করার সময় পাইনি, তাই অল্প অল্প করেই তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। এদিকে ঠাকুরকে সমস্ত ফুল টুল দিয়ে মালা টালা দিয়ে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকের পুজোটা দাদাই করেছে, যেহেতু আমাদের হাতে একটুকু টাইম ছিল না। তার মধ্যে এখানে সমস্ত পুজো টুজো হয়ে যাওয়ার পর দাদাকে খেতে দেওয়া হলো। দেখো দাদাকে কত সুন্দর করে সাজিয়ে বড় মা খেতে দিয়েছে। কিন্তু আবার খেতে বসে কি দাদার ঘুম পেয়ে যাচ্ছে, তারপর দাদা খাওয়া শুরু করলো। এদিকে বড় মা আবার দিদার জন্য খাবার দাবার সাজাতে শুরু করে দিয়েছে, রেডিও করে ফেললো। তাড়াতাড়ি বড় মার যে দিদার জন্য খাবার নিয়ে যাচ্ছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। দিদা তো বুড়ি মানুষ, ওনার খিদে পেয়ে গেছে, যেহেতু উনি বয়স্ক। এবার দেখো সবার আগে দিদাকে খেতে দিল, দাদা কেক কাটলো। এখানে কেক কাটা আনন্দ টানন্দ, আমরা সবাই মিলে এখানে কেক কাটলাম। সন্ধে হয়ে গেছে, এবার দাদা নাইট ডিউটি যেহেতু তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। তো আজকে আমাদের এই ছোট্ট সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো? আমাদের যেহেতু এতেই আনন্দ, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।